আজকের রেসিপিটা সাধারণ হলেও খেতে হবে একেবারেই অসাধারণ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাদার্স কুকিং সালমা। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকের রেসিপি দেখার জন্য। আজকের রেসিপিতে থাকছে সবজি চিংড়ি। রেসিপির জন্য প্রথমেই লাগছে আমাদের সবজি। এখানে আমি 3 ধরনের সবজি নিয়েছি, মিষ্টি কুমড়া, গাজর, শসা। এই তো আমি কিন্তু একটু মোটা সাইজ করে কেটে নিয়েছি। আপনারা কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো শেপ দিয়ে কেটে নিতে পারেন। আর এই তো এখানে কিন্তু সবজিগুলো আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন চলে যাচ্ছি অন্যান্য উপকরণে। এখানে কিন্তু এর সাথে নিয়েছি পেঁয়াজ কেটে, কিছুটা কাঁচামরিচ, ধনেপাতা কুচি করে, আর লাগছে আমাদের এখানে চিংড়ি মাছ। চিংড়ি মাছটাকে আগে থেকেই খুব সুন্দর করে আমি ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি। আর এই তো মাঝখান দিয়ে যে একটা রক থাকে ওটা কিন্তু ফেলে দিয়েছি। অনেকেই হয়তো জানে না চিংড়ি মাছের মাঝখানে কিন্তু মোটা একটা রক থাকে, ওটার মধ্যে প্রচুর পরিমাণ ময়লা থাকে। আর এই তো এখন চলে আসলাম মূল রেসিপিতে। চুলায় একটা প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল, তার সাথে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ লবণ, দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়া। এরপর একটু হালকা নেড়ে ঝেড়ে মিশিয়ে নিয়ে প্যানটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি এখানে ধুয়ে রাখা চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলোকে আমি হালকা ফ্রাই করে নেব। আর এইভাবে করে একবার সবজি রান্না করে দেখুন, অসাধারণ হবে খেতে। বাসার সকলে কিন্তু চেটেপুটে খেয়ে নেবে। এখানে মাছগুলো কিন্তু এখন হালকা ফ্রাই আমি করে নিব, তাই এখানে এখন উল্টে দিচ্ছি। আর এ পর্যায়ে কিন্তু মাছগুলো আমার হয়ে আসছে। তো এখন কিন্তু সবগুলো মাছ আমি তুলে নিব। তো একটা একটা করে আমি সবগুলো মাছ এখন তুলে নিচ্ছি। আর এই তো এখানে কিন্তু দেখতেই পাচ্ছেন হালকা ফ্রাই করে নিয়েছি। এতে কিন্তু মাছটা রান্নার পর শক্ত হয়ে যাবে না। আর একই প্যানের মধ্যে কিন্তু এখন দিয়ে দিচ্ছি আমি বেশ কিছুটা পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে আমি হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। এরপর কিন্তু হালকা ব্রাউন কালার ভাজা হয়ে গেলে এখানে অ্যাড করে দিচ্ছি 1.5 চা চামচ পরিমাণ পেঁয়াজ আর জিরা বাটা একসাথে করে ব্লেন্ড করে নেওয়া। তার সাথে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, হাফ চামচ পরিমাণ মরিচ গুঁড়ো। এরপর কিন্তু খুব ভালো করে এই মশলাটা তেলের সাথে আমি ভেজে নিব বেশ কিছুক্ষণ। অবশ্যই কিন্তু লক্ষ্য রাখতে হবে এই মশলাটা খুব ভালো করে ভেজে নেওয়ার। আর এই তো দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। এরপর কিন্তু আবারও খুব ভালো করে নেড়েচেড়ে আমি কষিয়ে নেব। এই পর্যায়ে কিন্তু এই মশলাটার মধ্যে দিয়ে দিব সামান্য পরিমাণ পানি। পানি দিয়ে আবারও কিন্তু খুব ভালো করে আমি মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে বেশ কিছুক্ষণ পর কিন্তু দিয়ে দিচ্ছি এখন ধুয়ে রাখা সবজিগুলো। প্রথমে কিন্তু যেহেতু গাজরটা একটু শক্ত, তাই গাজর আর মিষ্টি কুমড়াটা আমি একসাথেই দিয়ে দিব। আর এখন কিন্তু দেওয়া হয়ে গেলে নেড়েচেড়ে মিশিয়ে নিব। আর খুব ভালো করে কিন্তু আমি 10 থেকে 15 মিনিটের মতো কষিয়ে নিব। এখন কিন্তু ঢাকনা দিয়ে দিচ্ছি 15 মিনিটের জন্য। চলে আসছি 15 মিনিট পর। এরপর কিন্তু খুব ভালো করে নেড়েচেড়ে নিব। এই পর্যায়ে কিন্তু মিষ্টি কুমড়াগুলো খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে। তো সিদ্ধ হয়ে যাওয়ার পর কিন্তু এই অবস্থায় দিয়ে দিচ্ছি শসা। শসাটা কিন্তু আপনারা আগে দিতে যাবেন না, তাহলে কিন্তু গলে যাবে। আর এই তো এই পর্যায়ে এখন শসাটা দেওয়ার পর কিন্তু আমি দিয়ে দিচ্ছি সেই ভেজে রাখা চিংড়ি মাছগুলো। উপর থেকে এখন চিংড়ি মাছগুলো দিয়ে তারপর কিন্তু ঝোলের পরিমাণটা আমি দিয়ে দিব। যে যেমন ঝোল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী কিন্তু আপনারা ঝোলটা অ্যাড করে নেবেন। আর এই রেসিপিটা চাইলে আপনারা কিন্তু ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথেই খেতে পারেন। ভীষণ মজাদার এই সবজিটা। আর উপর থেকে দিয়ে দিচ্ছি কাঁচামরিচের কয়েকটা টুকরো। আর এখানে কিন্তু কাঁচামরিচগুলো আমি হালকা করে ফেলে দিয়েছি যাতে সুন্দর একটা স্মেল আসে। আর এখন কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি খুব ভালো করে বলক আসা আগ পর্যন্ত। বলক এসে গেলে দিয়ে দিচ্ছি এখানে হাফ চামচ পরিমাণ চিনি। আর এতে কিন্তু এই রেসিপিটার স্বাদটা অসাধারণ হয়ে যাবে। তো এখানে দেখতেই পাচ্ছেন আমার রেসিপিটা কিন্তু অর্ধার্ধি হয়ে এসেছে। আর এই অবস্থায় কিন্তু আমি আপনাদের সামনে থেকে দেখিয়ে দিচ্ছি।
এই রেসিপিটা এতটা মজা হয়েছিল খেতে, একবার তৈরি করে খেয়ে দেখবেন, অসাধারণ হয়েছিল এই রেসিপিটা। তো এখানে কিন্তু রেসিপিটা হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি এখানে বেশ কিছুটা ধনেপাতা কুচি উপর থেকে। এরপর কিন্তু এই রেসিপিটি একদমই হয়ে গেছে। এখন কিন্তু চুলা থেকে আমি নামিয়ে নিব। তো ফাইনাল লুকটা আপনাদের সাথে শেয়ার করছি। আর এই অবস্থায় কিন্তু চুলাটা আমি অফ করে দিয়েছি। ধনেপাতা দেওয়ার পর অনেকেই আছে জাল করে, তাহলে কিন্তু ধনেপাতার কালারটা একেবারেই নষ্ট হয়ে যায়, দেখতেও খারাপ লাগে। আর এই তো রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। ধন্যবাদ সবাইকে।